প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় এর ৩ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা নং ৭৪, ৩ নং সৃজনশীল প্রশ্ন। এখানে দেখো কিছু চিত্র দেওয়া আছে। চিত্র বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শন। প্রথম প্রশ্ন, টেরাকোটা কি? দ্বিতীয় প্রশ্ন, পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনো ঝকঝকে রয়েছে কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের শিল্পকর্ম এখনো টিকিয়ে রাখার ক্ষেত্রে বাঙালি নারীদের অবদান মূল্যায়ন করো। চলো এখন আমরা এর সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল টেরাকোটা কি? টেরাকোটা বা পোড়ামাটির কাজ বলতে সেই শিল্পকর্মকে বোঝায় যা মাটিকে নির্দিষ্ট আকার দিয়ে চুল্লিতে বা আগুনে পুড়িয়ে তৈরি করা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনো ঝকঝকে রয়েছে কেন? পাল যুগে তালপাতায় পুঁতিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্প রসিকদের কাছ থেকেও পাওয়া যায়। দেশীয় রং ছিল অনেক উন্নত মানের। কালি ও রং তৈরি হতো প্রাকৃতিক উপাদান থেকে, যেমন কাঠকয়লা, মাটি, গাছের রস ইত্যাদি দিয়ে তৈরি হতো, দীর্ঘস্থায়ী হতো এবং সহজে বিবর্ণ হতো না। এজন্য ছবিগুলো হাজার বছর পরেও চমৎকার ঝকঝকে রয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে বাংলায় কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা করো। উদ্দীপকে চিত্রিত শিল্পকর্মগুলো হলো বাঁশ ও বেতের তৈরি চেয়ার, ঝুড়ি, মাদুর ও সেলাই করা নকশিকাঁথা। উদ্দীপকে বাংলা দৃশ্যশিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। দৃশ্যশিল্পের বেশিরভাগই বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসাবে পরিচিত। দৃশ্যশিল্প হল শিল্পকলার একটি অংশ, কারণ এসব কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। সৃষ্টিশীল এসব কাজ সাংস্কৃতিক বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যাচ্ছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, চেয়ার ও মাদুর, এছাড়াও আছে নকশিকাঁথা। বাংলার নকশিকাঁথা সবসময় সমাদৃত। গ্রামীণ মহিলারা এসব সেলাই করা কাঁথায় আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তোলেন। এখনও সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। এছাড়া বিভিন্ন তৈজসপত্র ও আসবাবপত্র তৈরিতে বাঁশ ও বেতের কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখায়, তেমনি তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটে। মাটির তৈরি শিল্প, তাঁতশিল্প, কারুশিল্প, স্থাপত্য শিল্প, নকশিকাঁথা, বাঁশ, বেত ও শোলার কাজ ইত্যাদি দৃশ্যশিল্পের অন্তর্গত। সুতরাং বলা যায় উদ্দীপকের চিত্রে বাংলার দৃশ্যশিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের শিল্পকর্ম এখনো টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান মূল্যায়ন করো। উদ্দীপকে চিত্রিত শিল্পকর্মগুলো হল বাঁশ ও বেতের তৈরি চেয়ার, ঝুড়ি, মাদুর ও সেলাই করা নকশিকাঁথা। এই শিল্পকর্ম টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অবিস্মরণীয়। গ্রাম বাংলায় দেখা যায় যে অবসর সময়ে, বিশেষ করে বিকেলে, এক জায়গায় কতগুলো মহিলা একত্র বসে নানা শিল্পকর্মের কাজ করেন। তাদের মধ্যে কেউ খেজুর পাতা দিয়ে পাটি বা মাদুর তৈরি করেন, কেউ কাঁথা সেলাই করেন, কেউ বা তৈরি করেন বাঁশ, বেত ও শোলার সাহায্যে হাতের বিভিন্ন কাজ। এছাড়া বাংলার নকশিকাঁথার কথা না বললেই নয়। গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতার গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তোলেন। কাঠের কাজ বা কারুশিল্প, শাঁখের কাজ, বাঁশ, বেত ও শোলার কাজেও নারীরা দক্ষতার স্বাক্ষর রাখছেন। এই শিল্পকর্মগুলো মূলত নারীদের হাতে সৃষ্টি হয় এবং এগুলো আজও টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অনস্বীকার্য। নারীরা তাদের শৈল্পিক মনের বিকাশ ঘটিয়ে ধৈর্যের সঙ্গে এইসব সৃষ্টিশীল কাজ করে থাকেন। এসব কাজের মাধ্যমে তাদের চিন্তাশীল ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। সুতরাং বলা যায় উদ্দীপকের চিত্রিত শিল্পকর্ম এখনো টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলায় নারীদের অবদান অপরিসীম।
এই ছিল ৩ নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।